দেখেন আজকে কত রকমের সিম, লাউ, জুকুনি সব কিছু নিয়ে আসছে। আর কেন এতগুলা ভেজিটেবল একসাথে কাটছি এটাও বলবো। তো আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিদেশে এগুলো সব সবজিগুলো হলো আমার গার্ডেনে। তো এত পারা কেন কাটছি আজ এটাই বলবো। এক হাতে কত কিছু কাটছি, করার কিছু নাই। বিদেশের লাইফ এরকমই, সব কিছু এক হাতে করতে হয়, আপনাকে কেউ হেল্প করবে না। দেশের মতো এখানে দাদি, নানি, মা কেউই নেই, বুঝছো? বোন কেউ নাই, কাজের লোকও নাই। নিজের কাজ নিজে করতে হয় এখানে সব কিছু। তো আজকে সবাই আমার ভিডিওটা না জেনে আমার সাথে থাকবেন আর দেখবেন। এই সবগুলা ভেজিটেবল আমি আজকে ফ্রোজেন করে রাখবো। এগুলা সব আমার গার্ডেনের ফ্রেশ জিনিসগুলা আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, অনেক দিন আপনি খেতে পারবেন। সবাইকে দিলেও সবারই এখন কম বেশ সবারই গার্ডেন আছে, আর যাদেরকে দেওয়ার তো দিছি। আর এখন সব তো আর খেতে পারবো না, তাই একটু ফ্রোজেন করে রাখবো। তো সবাই সাথে থাকেন আর দেখেন আমি কিভাবে ফ্রোজেন করে এত সবজি রাখি আর সারা বছর জুড়ে খাই। এখন তো আবার বলবেন কানাডায় থেকে দেখো না এই গার্ডেনের সবজি দিয়ে সারা বছর খায়। এটা বললাম করেই তো সারা বছর আর এই জিনিস খেতে পারবেন না আপনি। টুকটাক রাখলাম, পরে আবার আত্মীয় স্বজন কেউ লাগলে ওনাদেরকেও দিলাম। এখন জিনিসগুলো তো নষ্ট না করে আপনি ফ্রোজেন করে রাখলেন, পরে গার্ডেনের জিনিস আর কিনে জিনিস খাওয়া দুই জিনিস। আপনি টাকা দিয়ে জিনিস আনবেন কিন্তু ভালো পাবেন না আপনি। আর এই দেশি সিমগুলা অনেক দাম স্টোরে। এগুলো হলো জুকিনি, লাউয়ের মতো করে একটু বড় বড় করে কেটে রাখছি, এগুলো একটু বড় করে কাটছি। তাই সবাই আমার সাথে থাকেন আর আমার আজকের ভিডিওটা এনজয় করেন। আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা ওকে কীরকম রাখেন কমেন্টস করতে বলবেন না। হয়তো আমার চেয়ে আপনারা আরও ভালো রাখেন, কিন্তু আমি যেরকম রাখতেছি আমি এরকমই রাখি, ভালো থাকি। সেই টেস্ট সব কিছুই পাওয়া যায়, সেই মজা। গার্ডেনের ফ্রেশ জিনিস তো আলাদাই একটা মজা লাগে। তো চলেন আমার সাথে আস্তে আস্তে করে নেই কীভাবে কী করে দেখে নেন আপনারা। গার্ডেনের সবজি কিভাবে ফ্রোজেন করে রাখবেন, আজকে এই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা কে কীরকম ভেজিটেবল ফ্রোজেন করে রাখেন কমেন্টস করতে পারেন, আমাকে ট্রাই করতে পারেন আমি কীরকম রাখি। সবাই সাথে থাকেন আর আমার আজকের ভিডিওটা এনজয় করেন। ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। এখন আমার হান্ডিটা দিয়ে দিলাম, বেশি না একটু অয়েল দেবেন। আমি একটু অয়েল দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু গরম হওয়ার পরে এই যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এই যে তেলটা একটু গরম হবে, এই যে তেল গরম হয়ে গেছে। এখন ভেজিটেবলটা দিয়ে দেবো। ভেজিটেবলটা দিয়ে একটু নড়ে চড়ে বাস একটু পানি যখন বাইর হবে তখন বন্ধ করে রেখে দেবো। এটা যখন আপনি রান্না করবেন একটু আগে বাইর করে রেখে দেবেন। সময় না হলেও আপনি ধরুন মাংস দিয়ে রান্না করুন, মাংস দিয়ে ছেড়ে দিয়ে দেবেন। মাছটি রান্না করেন, মশলাটা বাগার দিয়ে পরে
আইসে আইসে করে রাখতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। এই নেড়ে চেড়ে এখন ধরে রেখে দেবো, একটু পা ফুটার পরেই বন্ধ করে নেব। সবগুলা ভেজিটেবলই আমি একই রকম করেই করে নেব। আপনারা আপনারা মতো করতে পারেন, আমি করছি বলে আপনারা এরকম করা না। আপনারা একদিন করে ট্রাই করবেন, একটু যদি ভালো লাগে করবেন, না হলে করবেন না। আপনারা কে কীরকম রাখেন সবাই বলবেন। এইভাবে সবগুলা ভেজিটেবল আমি করে নেব। দেখি কি হলো আমার ভেজিটেবল। দেখুন ভেজিটেবলের পানি অলরেডি বাইরে হয়ে গেছে, এখন আমি নামাই নেব। কিন্তু আপনারা খেয়াল রাখবেন ভেজিটেবলটা ঠান্ডা করে আপনারা বক্সে ভরেন, ব্যাগে ভরেন, চিপড়ে ঠান্ডা হওয়ার পরে এরপরে আপনারা ফ্রোজেন দেখেন আমি নামাই নিলাম। আপনারা বেশি সিদ্ধ করবেন না, বেশি সফট হয়ে যাবে, পরে আর কুক করতে পারবেন না। এই যে ভেজিটেবলের গায়ে গরম লাগছে এটাই হয়ে যাবে দেখছেন। এখন এই গরমেই নিচে যে পানি আসছে এই পানিতে ঠান্ডা করে এরপরে আপনারা চিপড়াকে বেগে বড়বেন, এর আগে বড়বেন। এই যে উড়িগুলো একই রকম করে উড়িটাও একই রকম করে উড়িটা পাবো আমি। এখানে চুলার গরমে উড়ির একটা আর একটা গরমে যে পানিটা আছে পানি বাকিগুলো সফট হয়ে যাচ্ছে একটু। বেশি যদি করেন তো বেশি নরম হয়, কোনোটা হয়ে গেছে কোনোটা হয় না। তো গরমে এমনি একটা রাখার সাথে গরমে হয়ে যাবে। বেশি করতে যাবেন না, তা না পরে লাথা লাথা হয়ে যাবে। দেখেন আমার সিমগুলো এখন ঠান্ডা হয়ে গেছে ভালো করে। এই দেখেন একেবারে সফট হয় না, একটু একটু সফট হয়েছে। এখন আমি এগুলা বেগের ভিতরে ঢুকাইয়া ফ্রোজেন করে নেব। এই দেখেন আমার যখন এই দেখেন একদম হয় দেখছেন। এখন এই যে চুকিনির যে জুলটা পানিটা বাইর হয়েছে পানিটাও বেগের ভিতরে রাখবো। এই যে আমার সেম দেখে সেম দেখেন একটা একটা রয়ে গেছে। আপনি নখ দিলে নখ কাটতেছে। এই দেখেন দেখছেন আপনারা ট্রাই করতে পারেন। যারা যারা ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্টস করে। আপনারা একটু রেখে ট্রাই করবেন, যদি ভালো লাগে রাখবেন কন্টিনিউ। আর আপনারা কে কীরকম রাখেন আমাকে বলবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ফুল ওয়াচ করে
ভিডিওটা দেখবেন। সবার কাছে অনুরোধ থাকলো। তো দেখলেন আমি আমার সব কিছু রেডি করে ফেলছি। এখন এই যে ব্যাগের ভিতরে ঢুকাই ফেলছি। ব্যাগগুলো একটু পাতলা দুইটা করে দিয়েছি ব্যাগগুলা। ওই যে সিমগুলো একটু ছোটো ছোটো করে মাথা করছি। এগুলো বাজির জন্য, এগুলো সিম বাজে। কি সুন্দর করে এখন এগুলো ফ্রোজেনে রেখে দেব। যখন রান্না করব একটু আগে বের করে রেখে দেব, তখন আর কাটাকুটি করা লাগবে না। এখন কেটে কষ্ট করে রাখতেছি, পরে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না। বাই বাই।